প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল শুনানির শেষ দিনে দুপুর পর্যন্ত ৩৫টি আবেদনের নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে মঞ্জুর হয়েছে ১০টি আবেদন। দুপুরের পর অধিকাংশ আবেদনই নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এ নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মিয়া আমিরুল। আমিরুল, চট্টগ্রাম ২ ও ৪ আসনের আপিল শুনানি সম্পর্কে জানাবেন। আর দুপুরের পর শুনানি হওয়া অধিকাংশ আবেদন কেন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে? আপিল শুনানির একেবারে শেষ সময়ে এসে বলা চলে, আজকে যেহেতু শেষ দিন আমরা লক্ষ্য করছিলাম আজকে বেশ কিছু আবেদন নিষ্পত্তি হচ্ছে মূলত। তবে এর মধ্যে আজকে নামঞ্জুরির সংখ্যা কিন্তু আমরা বেশি লক্ষ্য করছি। যেমনইভাবে আপনি বলছিলেন চট্টগ্রাম ২ এবং ৪ আসনে সেক্ষেত্রে আমরা দেখেছিলাম বিএনপির একজন প্রার্থী, তিনি তার বিরুদ্ধে যে আপিল করা হয়েছিল তার প্রার্থিতা বৈধতার বিরুদ্ধে, সেটি কিন্তু খারিজ করা হয়েছে। আরেকজন প্রার্থী তাকে কিন্তু বৈধ বলে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ একজন পেয়েছেন, একজনকে বাতিল করা হয়েছে এর মধ্য দিয়ে। এবং একই সাথে আরেকটি বিষয়, যেমনটি আমরা জানাচ্ছিলাম এর আগের খবরগুলোতে, মূলত টাঙ্গাইলের যে ইস্যুটি ছিল সেখানেও কিন্তু একজনকে বৈধ বলে ঘোষণা করা হয়েছে। তবে আজকের মোটা দাগে যে বিষয়গুলো হচ্ছে মূলত যে দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত যে শুনানিগুলো রয়েছে সেগুলো নিষ্পত্তি করা হচ্ছে। এবং এই কিছুক্ষণ আগেই বিএনপির মহাসচিব এবং সেই সাথে যে বিএনপির নির্বাচন ব্যবস্থাপনা যে কমিটির প্রধান রয়েছে নজরুল ইসলাম খান, তিনি প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে বসেছেন। এর আগে আমরা দেখেছিলাম বিএনপির পক্ষ থেকে একটি দাবি জানানো হয়েছিল, কিংবা তারা একটি বিষয়ে কমিশনকে ছাড় দিতে বলেছেন। সেটি হচ্ছে মূলত যে দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত যে ব্যাপারগুলো রয়েছে সেখানে ছাড় দেওয়ার জন্য। এবং একই সাথে বিএনপির যে সংগঠন রয়েছে ছাত্র দলের পক্ষ থেকে আমরা লক্ষ্য করছিলাম সকাল থেকেই তারা কিন্তু নির্বাচন কমিশনের সামনে বেশ কিছু ব্যাপার নিয়ে তারা কিন্তু অবস্থান করছে। যদিও বলা হচ্ছে যে কমিশনের নিরপেক্ষতা কিংবা কমিশনের যে সমসাময়িক কার্যসূচি কিংবা কার্যক্রম সেটি নিয়ে তারা কিন্তু একটি প্রশ্নবিদ্ধ অবস্থায় কমিশনকে রেখে অবস্থান নিয়েছে। বলা চলে এখনকার পরিস্থিতিতে এসে একেবারে শেষ পর্যায়ে শেষ দিনে নির্বাচন কমিশনের যখন আপিলগুলো নিষ্পত্তি হচ্ছে, সেই নিষ্পত্তি আমরা দেখেছিলাম সকাল থেকে বেশ ভালোভাবে চলছিল। তবে দুপুরের পর থেকে যেগুলো হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছিলাম পেন্ডিং রাখা হচ্ছে এবং নামঞ্জুরি কিন্তু বেশি হচ্ছে। আমার কাছে এই ছিল এখনকার সবশেষ। পরবর্তীতে আপনাকে আরো জানাতে পারবো। আমিরুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ।